হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আজকে অর্থাৎ আজ 7 তারিখ, 4ই আগস্ট। আজকে এএনএম এবং জিএনএম 2024-এর পরীক্ষা ছিল। আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা তোমাদের স্কোর কত হলো, তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবে। আজকে ইংলিশের যে পেপারটা আমরা অ্যানালিসিস করব, সেখানে আমরা ইংলিশের সম্ভাব্য আনসার বলে দেওয়ার চেষ্টা করব, 15টা আনসার। কিন্তু আমাদেরকে অফিসিয়াল অ্যান্সার কির উপরে কিন্তু নির্ভর করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক ইংলিশের আনসার গুলো কি কি হতে পারে। তো প্রথম একটা কোয়েশ্চেন ছিল, প্রথমে ছিল ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের কোয়েশ্চেন। হি সেড টু মি, ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon tomorrow। তাহলে এখানে যে অপশন গুলো আছে, অটোমেটিক অপশন দেখে কিন্তু আমাদের আনসার বের করে নেওয়া যাচ্ছে এলিমিনেশন করে। তো প্রথমে যেটা আছে প্রিভিয়াস ডে, সুতরাং এটা তো হবেই না কারণ টুমরো বলা আছে। তারপরে এখানে আছে ফলোইং, পরের গুলো কি আছে মিড ডে, মিড ডে এখানে হবে না কারণ ওয়ান্স আছে, আমাদের এখানে সেইড বলা ছিল অলরেডি, সুতরাং এটাও হচ্ছে না। আই ওয়াজ ডিরেক্টেড বাই হার টু রিচ দেয়ার বাই 12 noon দ্যাট ডে, এটাও কিন্তু হবে না। সুতরাং আনসার হয়ে গেল অপশন বি। Question number 62. Choose the word which has nearly the same meaning as possess. Possess মানে হচ্ছে অধিকার করা। সুতরাং সেটা নিয়ারলি সেম মিনিং অর্থাৎ সিনোনিম হবে ওন, কোনো কিছু অধিকার করা। Question number 63. As you dash, so you reap. এটা একটা প্রভার্ব। প্রভার্বের এখানে একটা ওয়ার্ড মিসিং আছে। সুতরাং বলা হচ্ছে যে এই প্রভাবে কোনটা বসালে পরে ঠিকঠাক ভাবে সেন্টেন্সটা আসবে। তাহলে হয়ে যাবে অপশন সি, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তুমি যেমন বপন করবে সেরকমই তুমি ফলন পাবে। কোয়েশ্চেন নাম্বার 64. চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যাক্টিভ। অ্যাক্টিভ সব থেকে ইজি কোয়েশ্চেন আমার মনে হলো এটা এই সেটের মধ্যে। এটা অপশন সি হবে, অ্যাক্টিভের অপোজিট হয়ে যাবে লেজি। কোয়েশ্চেন নাম্বার 65. চুজ দ্য নাউন ফর্ম অফ ন্যাশনাল। ন্যাশনাল আমরা কি বোঝাই যে জাতীয়, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন ফর্ম কি হবে, দুটো নাউন ফর্ম হয়, একটা হয় নেশন আর একটা হয় ন্যাশনালিটি। তো আমাদের অপশন এ নেশন আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 66. আ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। এটাও একটা প্রভাব, দুটো আমরা প্রভাবের কোয়েশ্চেন পেলাম। তাহলে এখানে কি হয়ে যাবে, আ ব্যাড ওয়ার্কম্যান, ওয়ার্কম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অপশন এ হয়ে যাবে কোয়ারেলস। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস ড্যাশ উইথ হিজ টুলস। কোয়েশ্চেন নাম্বার 67. সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটাও দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা আনসার হবে। অপশন বি, চুজ হবে কারেক্ট স্পেলিং। কোয়েশ্চেন নাম্বার 68. আ পারসন হু ক্যান নট সি, যে চোখে দেখতে পারে না, তাকে কি বলে? তাকে বলা হয় ব্লাইন্ড বা অন্ধ। কোয়েশ্চেন নাম্বার 69. চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনিশ। ফিনিশের অপোজিট মিনিং করতে হবে। তাহলে কি হবে, ফিনিশের অপোজিট মিনিং হয়ে যাবে অপশন এ স্টার্ট। কারণ এখানে স্টপ, কমপ্লিট এই দুটোই কিন্তু নিয়ার নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম হয়ে যাচ্ছে। আর টার্ন, টার্ন মানে হচ্ছে ঘোরানো বা পাল্টানো। কোয়েশ্চেন নাম্বার 70. কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাডমিরেবল। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাডমিরেবল। Question number 71. The wounded soldier was dash on the stretcher. আহত সৈনিকটি স্ট্রেচারে শুয়ে আছে। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে, আমাদের এখানে লে হবে না। লাইট মানে হচ্ছে মিথ্যে বলেছিল, মিথ্যে বলেছিল পাস্ট টেন্স, মিথ্যে বলার পাস্ট টেন্স। আচ্ছা, লাইটাও এখানে হচ্ছে না, অপশন সি হয়ে যাবে লেইন, ওয়াজ লেইন অন দ্য স্ট্রেচার। কোয়েশ্চেন নাম্বার 72. দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। এটা আমি ক্লাসে অনেকবার করিয়েছি, অনেকবার এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কোয়েশ্চেন নাম্বার 73. আই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এটাও কিন্তু ক্লাসে অনেকবার করানো আছে। ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন এটা। লুক আপ, খুঁজে বের করা। আমি এই শব্দটার মানে ডিকশনারিতে খুঁজে বের করব। Question number 74. Awesome. Choose the word which means same as awesome. এই কোয়েশ্চেনটা আমার একটু ডাউট আছে, জানি না অফিসিয়ালি এরা কি আনসার নেবে। আনসার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় সারপ্রাইজিং হতে পারে নয় এক্সেলেন্ট হতে পারে। অসম আমরা কখন বলি, দু রকম ভাবে ব্যবহার করতে পারি। যখন আমরা
অবাক হয়ে বিস্ময়চকিতভাবে কিছু বলি তখন অসাম বলি, সেক্ষেত্রে সারপ্রাইজিং টা আনসার হতে পারে। আবার যখন কাউকে প্রশংসা করি তখনও আমরা অসাম বলে থাকি, তখন সেই হিসেবে এক্সেলেন্ট হতে পারে। সুতরাং এই কোয়েশ্চেনটার আনসার কি হবে সেটার জন্য আমাদের অফিসিয়াল আনসার কির জন্য ওয়েট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 75, হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। আর্টিকেলের কোয়েশ্চেন খুবই সহজ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ এর যখন ইউ এর মতোই উচ্চারণ হয় তখন অপশন বি অর্থাৎ এ হয়ে যাবে। ইউ এর যখন আয়ের মতো উচ্চারণ হয় যেরকম আমব্রেলা তখন কিন্তু অ্যান বসবে। সুতরাং এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে। তো এই ছিল ১৫টা প্রশ্ন। এই ১৫টা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা সঠিক আনসার করতে পেরেছো, উইথআউট নেগেটিভ করতে পেরেছো বা কটা ভুল হয়েছে তোমরা সবাই মিলিয়ে নাও। কমেন্ট বক্সে জানাও তোমাদের আ কত স্কোর হলো। এছাড়াও কোয়েশ্চেন রিলেটেড কোনো কোয়েরিজ যদি থাকে তোমরা এই কনট্যাক্ট নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো। কোয়েশ্চেন রিলেটেড কোনো ডাউট থাকলে পরে কনট্যাক্ট করতে পারো। এছাড়াও নেক্সট ইয়ারের অ্যাডমিশন সম্পর্কে যদি জানতে চাও এই নাম্বারে কিন্তু কোয়েরিজ জানাতে পারো। তো কেমন হলো পরীক্ষা সবাই অবশ্যই জানাও এবং বাকি আনসার কি গুলোর জন্য এক্সাম অ্যালবাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নজর রাখো।